2020 সালে যখন আমি কলেজে পড়তাম তখন থেকে বিভিন্ন আর কি অনলাইনে নিউজ সার্চ দেওয়ার সময় দেখতাম যে খুলনা গ্যাজেটেরটা প্রথমেই চলে আসতো, একদম মানে ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি চলে আসতো। তো তখন থেকে একটা আস্থার জায়গা সৃষ্টি হওয়া শুরু। এবং যখন আমাদের আন্দোলন চূড়ান্ত মাত্রায় চলতেছিল, আমাদের নেট বন্ধ করে দিত, আমরা বিভিন্ন আর কি প্রক্সি সাইট থেকে আর কি আমরা নেট এর মাধ্যমে আর কি আন্দোলনে কি চলতেছে, আমার কোন ভাইদের শহীদ, কতজন ভাইদের শহীদ করা হয়েছে, এখন বর্তমানে নির্দেশনা কি, তখন দেখতাম যে খুলনা গ্যাজেট একটা মানে অন্যান্য অনেক অধিকাংশ পত্রিকা যখন পা চাটতেছিল তখন খুলনা গ্যাজেট একটা বিপ্লবী ভূমিকা পালন করছে। তো সেই আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা খুলনা গ্যাজেট অনেক আগে থেকেই পূরণ করে আসছে। এবং আমি শুনে অনেক খুশি হয়েছি যে যখন খুলনা গ্যাজেট একটা পত্রিকা আকারে, লিখিত পত্রিকা আর অনলাইনে নেই, সেটা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আর কি যখন কার্যক্রম শুরু হয়েছে, তখন আমার শুনে অনেক ভালো লাগলো যে না, বাক স্বাধীনতা টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে। এতে যত স্বৈরাচার যতভাবে জুলুম নির্যাতন করুক না কেন, সেটা বন্ধ করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমার প্রধান ভরসার জায়গার ভিতরে অন্যতম জায়গাটাই হলো খুলনা গ্যাজেট। এবং খুলনা গ্যাজেটের জন্য আমার শুভকামনা রইলো এবং মন থেকে দোয়া রইলো যে সত্যটা কেউ আর চাপা দিতে পারবে না এবং এই জিনিসটা খুলনা গ্যাজেট ধরে রাখবে, এটা আমি বিশ্বাস করি।